এতদিন পরে কেড়ে আইছো তুমি খালার বাড়ি এতদিন দেখা লাগেনি আম্মা তুমি রাগ করো না, খালার বাসা তো অনেক আদর যত্ন থাকছে, এর লেগে আর খালা সারছেন। আমি এতগুলা কাজ কেমনে করতাম? তোমার হালাই যে তোমার ছাড়ছে না, আমার কাজ করাটা তো অনেক কষ্ট হয়ে গেছে গিয়া। একটা দুইটা কাজ নেই, অনেক কাজ। আম্মু আর আর এরকম ভুল হইতো না, মাফ করে দাও আমার। আচ্ছা যা ঘরে জাগে, অনেক কাজ কাম অনেক আছে, গিয়া কাজ কাম করে গেলে। ওরে ভাই তুই আইছত নি গো, তুই অত দিয়ে হলে ভাই কুম্বাল আইছ আইসি আরো আগে। তোর বেটে করে কেউ নাই, তুই অতদিন থাকছ খেলে। আব্বা আর এরকম ভুল হইতো না। তুই তুই সারা তো ঘর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে যা ঘরে যা, তুই সারা তো বেটে ঘরটা খালি খালি লাগতেছে, তুই অতদিন থাকলে হইব নি। আর কইস না আব্বা যে হিসাবে আব্বার মাত মাতলে তো অনেক কিছু খাওয়ান লাগে রে ভাই। আয় তোমার দিস না, বস আমি একটু আইতেছি, আমার একটু কাজ আছে, একটা মিনিট। মা ও মা কই তুমি? যে কোন একটা কত হইলো বন্ধুরে লইয়া সপ্তাহ সময় ধরে বই দিছি, এটার কোনো খবর নাই। আমার কি ইজ্জত ইজ্জত কিছু একবারই নাই। কিতারে এত চিল্লাচিল্লি কথা আরে বলছিস? আমি না আমি হাওয়া আধা ঘন্টা লইয়া বইছি, কোনো খবর নাই। আমার একটা ইজ্জত তো আছে, একটা কোনো কথা হইলো আমার বন্ধুরে লইয়া আমি আজকে এখন আধা ঘন্টা ধরে বইছি, আমার একটা তো ইজ্জত আছে। আমার এই কিতাব বহুবা আইলাম বন্ধুর বাড়ি, কোনো খবর নাই। কইছে এত চিল্লাচিল্লি করিস না, আমি আসলাম হাওয়া, তুই তোর বন্ধু লই আমার ফোন দে আইছত নি, আইছত লইয়া বইবে নাস্তা পানি তৈরি করে দিমো খাইবে, তুই তো চিল্লাচিল্লি করতাছস, তোর মাথা তো গরম হয়, তোর বাপের মাথা তো গরম না। এখন মেহমানরে কুসা দিবাই নি না যাইতাম গিয়া। আচ্ছা তোম ল, কত মাথা গরম করছ, চিল্লাচিল্লি করিস না, গরম আছে নুডু সুডু আছে, আমি বানাই দিতে আছি, একটু সময় অপেক্ষা কর। আচ্ছা ঠিক আছে, আমার মা কত বালাম মা তাড়াতাড়ি করিল। বাপ রে বাপ, এক ফুরার ফুরি লইয়া যে যন্ত্রণার মধ্যে পড়ছি, এরার জ্বালায় আর জান বাঁচে না। কটা বাজে এ কইবে টাইমে তো আবার হয়ে গেছি গা, একটু ফানন দিবানি যাইতাম নি আমি, নাকি তা আমি বুঝতাম পারতাছি না। ধরো যাওয়ার টাইম হইলে পরে খালি মানুষের তো গায়ে মিলে না। হয়ে গেছো আসনি করো কি তুই এত চিল্লাচিল্লি করতাছ হলে গিয়া? চিল্লাইতাছি না, ব্যাপার হয়েছে আমার ওইদিকে সময় নাই, যাইতাম গা দোকান। ফুরিটা আইছে না এখনো কলেজ থেকে? না আইছে না। কটা বাজে, ফুরিও তো আবার কথা। আচ্ছা যাও আমি যাই গিয়া। বাজার লাগবো না নি, মাছ শেষ হয়ে গেছে, মাংস শেষ হয়ে গেছে, ফিরে মাছ মাংস নাই, খাও যে খবর থাকে না। কত গরম খেরে আসতে কোন জানানি, সাইডে মাইডে মানুষ শুনলে তো সরম। আচ্ছা খোঁজ হয় আমি কোন জিনিসটা আনি না, খালি দেখাটার মধ্যে আমার খালি ডাক দাও, ডাকলো যেটা ডরা ইটুই কইছে ওটা তো আল্লাহ দেয় কমান লাগতো না, 4-5 দিন ধরে বাজার নাই ঘরের মধ্যে, জানো না? আর কেউ কইছি দেবকা ও মানছি উন্না লইব সরো, যাও তাড়াতাড়ি যাও গিয়ে বাজারে গিয়ে বাজার করে, আবার বুঝলে বই থাকতো না দোকানও। আচ্ছা আমি তো যাইতাছি দোকানও, দোকানে গিয়ে দোকান খুলবো না বাজার করবো? ফুলারে ফাটাইলে তো 4টা বাজার লই যেতে পারে। আচ্ছা আমি যাই, ফুলারে ফাটাই দিই, আমি ছেলে বাজার দেওয়া দিলাই মনে। কি করো মাম্মা? আম্মা কি ব্যাপার, ঘরের মধ্যে ফ্যান আছে, ফ্যান চলে না, গরম লাগতেছে। ইয়াল্লা কিতা গো মাই কি তুইছে? কি দিয়েছে, ফ্যান চলতেছে না, কারেন্ট নাই, আমি গরম লাগতেছে, বাতাস করো আমারে। হারো আমি তোলে বাহালুই আইতাছি। ডাক দেন না।
এলা গো মাই অত গরমই লাগছে নি তো তো কলেজ থেকে এসে তুমি আমার ফ্যান গা খান গেছে গা দেখবা না তুমি আচ্ছা গো মাই সিলা সিলে করিস না কাপড় ফোর কুল কুললে গোসল গোসল হয়ে যায় আমি তোর লাগে বাক লইতাছি যাইতেছি কই কই বন্ধু দেখছ ভালো করে দেখ এই বন্ধু তারা 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 দেখতেছে দেখ দেখ ভালো করে দেখতো কি চিনিস আমাদের এলাকাতে এই মেয়েটার কোনোদিন দেখি নাই রে আমি চিনি তো কোথায় বাড়ি আমরা জব্বর চাচার মেয়ে তো হ্যাঁ জব্বর চাচার ওই যে সুন্দরপুরে বন্ধু দেখ কিছু নিয়ে করা যায় আব্বার সাথে তুই কথা কইতে পারবি না আমি তো পারতাম না রে ভাই বাপ পুদের কারবার তুই নিয়ে কথা কইতে পারবে দেখ দেখে আমার একটা ব্যবস্থা করে দে আচ্ছা বন্ধু এটা তো গরিব মেয়ে তে তোর বাপে কি মানবো বন্ধু দূর বাবার চিন্তা করিস না বাবাই কিতা করতাম আমি বিয়া করতাম বাবাই কিতা করতাম তুই নিয়ে আগে বাবারে ম্যানেজ করতে পারবি এটা এটা গরিব করে মেয়ে তোরা ফ্যামিলি মানবো বন্ধু মানবা নে আব্বারে ম্যানেজ করবো না আম্মারে দিয়া আম্মায় যদি কোন তা আব্বাই আর ইতা ফালাই তারতা না এটা এইখানে এটা ওষুধ দিলে এটা আম্মারে দিয়ে এখানটা করাইবি না তুই আগে আমার ব্যবস্থা করে দে আব্বার সাথে কথা হইতে পারবে তো তুই দে বিয়া করবে তো গরিব কুস্তা নাই তুই কিতা রেখে বিয়া করবো দূর গরিব না হইবি সমস্যা কিতা গরিব দিয়া তো আমার কিছু করার নাই গরিব হোক না সমস্যা নাই এটা এগুলো বিষয় না সেই লাগছে রে বন্ধু তোর জন্য তো ভালো লাগছে আমি চেষ্টা করে দেখবো ওকে দোস্ত তুই না আমার দোস্ত আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম বাবারে তোমার তো শুনলাম না বেটা তুমি কেডা চাচা আমি তো বড়গুড়া সর্দার বাড়ি থেকে আইছি ও বেটে মা পফি কই গো একটা চেয়ার দে গো ও বেটা বো বো চেয়ারটা বো কিতার বাবা দিদা কিতা মানে হইয়া বেটা আইলা কিতা কও সাইন আমি বড়গুড়া সর্দার বাড়ি থেকে আইছি আপনার সাথে একটা কথা মারতাম কিতা কইতা কও চাচা আমি একটা প্রস্তাব লিয়ে আইছি আপনার দ্বারা কিতা বেটা প্রস্তাব লই আইছো কিতা কইতা কও সাইন দি তো চাচা কথাটা হইলে আমি একটা আপনার দ্বারা বিয়ার প্রস্তাব লিয়ে আইছি বিয়ার প্রস্তাব লইছো এটা কোনানের কি আসে বিষয় কও খুললা কও বালা হইরে বন্ধু একলা হৃদয় মানে আপনার মেয়ের এদিকে অনেক পছন্দ হয়েছে একলা ওই এক মায়ের একলা সন্তান বড় বাড়ি আছে আচ্ছা আচ্ছা সর্দার বাড়ি তো তার ফুলার বাগান নাম কিতা বেটা ফুলার বাপের নাম হইল আব্দুর রহিম ওই যে বড় একটা দোকান মাজন এ বেটা নি জি জি বেটা ও এ বেটার প্রস্তাব লইছ সব বনার সে বেটা কই আর আমি কই বেটা আমি তো হইলাম গরিব বেটা এ বেটা হইলো কত বড় মাজন এটা আমি বাঙ্গাগড় থাকি আমার এই বেটা এটা মাইনা নিব নি চাচা ইটা কেমনে মানাইন লাগে এটা আমি জানি আপনি খালি একটু মত দিন আচ্ছা ঠিক আছে আইসো যখন একটু চেষ্টা চালাই যাও আমি তো বাঙ্গাগড় থাকি আমি কই বইবার জায়গা দিমু তুমি তো দেখতে আছো আমার তো অবস্থা খারাপ তখন আমার মেয়ে দীক্ষা যদি নেয় তা আমার কোনো আপত্তি নাই আলহামদুলিল্লাহ চাচা আপনি চিন্তা করেন আমি চালাই যাইমু আপনি খালি একটু দোয়া করেন মা কইবে এই নাস্তা বানি চাওয়া না আনতেছি। আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম বাবাজি, কেমন আছো বাবাজি? ভালো আছো তো? জি ভালো ওই বেটারে আইসো হুম। আমার পরিলে একটা প্রস্তাব লই আইসুন ও আচ্ছা। ওই বড় গোটা সর্দার বাড়ি থেকে আমার ফুফির লাগিয়া বিয়ার প্রস্তাব লই আইসুন এরা তো অনেক বড় লোক এখন আমরা তো গরিব মানুষ কিতা হরণ যায় আসানি তাহলে তো অনেক ভালো। আমার পুরিটা বড় লোক বাড়ি হইলে, সর্দার বাড়ি হইলে খাইতে পারবো, ফিনতে পারবো, থাকতে পারবো অনেক। আমার ফুল মনে আসে ফোন হইব। আমারও ইচ্ছে বড় লোক বাড়ি বিয়ে দিতাম। আরে দম ল অত অস্থির হইয়া না, এটা বড় লোক বাড়ি আল্লাহ তো একটা হুকুম হইতিব। আমি তো হরতেছি আল্লাহ, আমার আশাটা আল্লাহ পূর্ণ হরতাম। বাবা দেখো তুমি আলাপ দেয়া করো, দেখা যাক আল্লাহ কিতা করে। আচ্ছা চাচা যাই, দোয়া করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে তুহিন বাবাজি, কেমন আছো বাবা? ভালো আছো? জি ভালো আছে।
আচ্ছা আপনার দ্বারা একটা দরকার আইছিলাম। আমার কাছে দরকার চাচা কিতা বেটা দরকার। এই সীমা, জি মামনি চেয়ারটা দেও তো। জি আপু। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? বসেন। কি কারণে আইছো বাবা কোসেন, কথা কও। জি চাচা সেমনে কইতাম আপনার দ্বারা বয় পাই। কিতা কও বেটা, আমার ছেলে আর তুমি, আমি তো মনে করি সমান। আমার ছেলের সাথে চলো সব সময়, আমার কথা কইতা কোনো বেজাল হইছিন বা কোনো সমস্যা নেই। জি না এরকম কোনো বেজাল না। তাইলে কও কও ইনশাআল্লাহ। চাচা হৃদয় আমার খাসের বন্ধুতে হৃদয়ে খুশি হবার লাগে আপনার দ্বারা আইলাম। ঠিক আছে, যে ধরে খুশি করতে যে আইছো, বন্ধু বন্ধুরে খুশি করবো, এটাই তো স্বাভাবিক। এখন কথাটা কি এটা বলো। চাচা সুন্দরপুরের এই জব্বর চাচার মেয়ে আপনার ছেলে পছন্দ করছে, হৃদয়ে একলা মেয়েরে পছন্দ করছে, আপনার দ্বারা আমার ফাটাইছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা তো খুশি সংবাদ বাবা। এখন যে মেয়ের বাড়ি ঘর কই কি আসই বিষয়, তার একটা লোকেশন দাও। আমার ছেলে মেয়ে চয়েস করছে, এটা তো মাশাল্লাহ, এটা ভালো কথা। চাচা সুন্দরপুর জব্বর মেয়ের মেয়ে, খুব মেয়েটা সুন্দর আছে চাচা। এখন আমার বন্ধু আপনার দ্বারা ফাটাইছে, মানে তার একটা মার তো মেয়ে এখন খুব সুন্দর, এখন শিক্ষিত, এখন আমার ফাটাইছে আপনার দ্বারা। জব্বর মিয়া, সুন্দরপুর গ্রাম জব্বর মিয়া, চিনছি। এখন একবার গেছিলাম এই গ্রামে একটা বিচারের মধ্যে, তো জব্বর মিয়া নামে একটা লোক ওই সাক্ষী দিছিল, তখন সময় তার সাথে আমার পরিচয় হয়েছিল। লোক হিসেবে তো ভালোই দেখলাম। এখন কি তার অবস্থান কি এটা কি জানছো না? এখন আমি তো জানি তার শুধু একটা ঘর আছে, এছাড়া তো আর কোনো কিছু নাই। তাইলে কেমনে কি করি বাবা, এখন খোঁজ চাইনি যে আমার তো একটা মান ইজ্জত আছে। একেবারে ওই জায়গাটার মধ্যে যাওয়াটা কি আমি বুঝতে পারতেছি না। তো বাবা তুমি আইছো, বেশ ভালো কথা। আমি জিনিসটা বুঝি, ছেলের মার সাথে তো আমার একটু বুঝার আছে। চাচা মেয়ে শিক্ষিত সুন্দর আবার ভদ্র আছে সব মতে চাচা, ঠিক আছে। আচ্ছা তাইলে আমার ছেলে চয়েস করছে তো মেয়ে। ধনী গরিব এটা কোনো ব্যাপার না, গরিব হয়েছে তো কি হয়েছে, তারাও তো মানুষ। এখন আমার কত হইলে রে বাবা, আমার যে ধন সম্পদ আছে তুই খাইব কে? গরিবের একটা মেয়েটা শিক্ষিত নি বা মেয়েটা সুন্দর নি, আচার আচরণ কেমন মেয়েটার, বাপের আচরণ তো দেখলাম ভালো। যদি আচার আচরণ ভালো হয় আর মেয়েটা যদি সুন্দর হয়, আমার একটা মেয়ে দরকার, আমার অর্থ সম্পদ দরকার না। আপনি যেভাবে চাইছেন চাচা এইভাবেই পাইবেন। তাইলে যাই আমি। আচ্ছা ঠিক আছে বাবা, যে কথা কইছো বা যে আনন্দের একটা বিষয় নিয়ে আইছো, আমি খুব খুশি হয়েছি। ছেলেরে বইলা দিও, যাও ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বন্ধু, খবর কিতা? দোস্ত আম তো আডাই আইছি। কো তাড়াতাড়ি কিতা কো, কি দিছে, কিতা করছো? দোস্ত দুই অফক করতে রাজি হরাই আইছি। তুই আমার মনের মতো দোস্ত, তুই ছাড়া আর কেউ এগুলো করতে পারবে না। তুই এর জন্যই তুই আমার মনের মানুষ। বল দুইটা পক্ষে কি মতামত নিছো? দোস্ত মতামত তো 100%, বিয়া তো ওই বই। আলহামদুলিল্লাহ। সীমা, জি আপু। তোমার আম্মারও খাওয়ার লাগে। জি জি আপু, রাখছিলেন? তোমার আম্মারে খাওয়াইতা। হ্যাঁ এখানে বসো। ছেলে মেয়ে চয়েস করছে, মেয়ে যখন চয়েস করছে, আমরা যে সুন্দর প্রোগ্রাম আছে না, সুন্দর প্রোগ্রামের জব্বারের মেয়ে, যদিও গরিব হয় অসুবিধা নাই, মেয়েটা সুন্দর আছে, ভালো আছে, শিক্ষিত মেয়ে, সমস্যা নাই। কারণ আমি আমার মতামত দিছি, তুমি কি করো? তুমি যে মতামত দিলাই, তুমি আমারে জিঙ্গাই শুনি। তুমি জানো না আমার বান্ধবীর মেয়ে আমি মাইতে রাখছি, আমার ফুলার লাগে আনতাম। না, তোমার ছেলের জন্য তোমার বান্ধবীর মেয়ে আলোচনা করে রাখছো, ঠিক আছে। এখন কত হয়েছে এই জিনিসটাই, তোমার বান্ধবীর মেয়ে তো আর আমার ছেলে পছন্দ করে না, পছন্দ করছে জব্বারের মেয়ে। আব্বু তারা গরিব না ধনী? মারে একটা কথা বলে শোনো, ধনী গরিব এটা বুঝি না। আমার ছেলে তোমার ভাই চয়েস করছে মেয়ে, এই মেয়ে আনন, এই হইলো শেষ কথা। এখন তুমি কি কইবা? তোমার কথা কইলে খালি হইব না তা,
আমি আমার বান্ধবীর মেয়ে থইছি চয়েস কইরা ফুলার লাগি আনতাম, আর তুমি গিয়া কুনানের জব্বরের মেয়ে আনতাই তোমার ফুলার লাগিয়া। তোমার কথা খালি হইব না, তা আমার মতামত লাগতো না? আচ্ছা আম্মু, তুমি না কইছিলা তোমার বান্ধবী শিউলি আন্টির মেয়েরে আমার বাবি বানাই আনবা? দেখ তোর বাপের হারবারটা, আমি আমার বান্ধবীর মেয়ে আনতাম কইছি আমার ফুলার লাগিয়া, তোর বাপে খালি ফেস লাগাইন কুনানের কোন জব্বরের ফুরিয়াই নইতা ফুলার লাগে। আমার 8টা না 5টা না একটা ফুলা খালি কইল হইব না। তা এর মধ্যে আরো গরিব, যদি আমার মতন অবস্থা হইতো তাইলে হারতো আমি আনতাম। এরা খালি পছন্দ করলে হইব না। তাই আর কথায় কথায় ছেলে মেয়ে পছন্দ করছে, আমি আবার এই কথাটা বলছি, ছেলে মেয়ে চয়েস করছে, পছন্দ হয়েছে ছেলের। আমরা তো 2 দিন পর মরে যাই, এখন ছেলে মেয়ে যদি মিল থাকে, ছেলে চয়েস করে থাকে, আমি আমার ছেলের উর্ধে যাওয়া তো কোনো কিছু মনে করি না। এখন তুমি যেভাবে কথা কইতেছো, তাইলে কি তুমি আমার কথার মধ্যে একমত না? না, আমি তো একমত না। একমত যদি না হোক, এখন আমি ছেলের সাথে বুঝি, ছেলে কি কয় ছেলের সাথে বুঝিয়া আমি তোমারে কইতাছি। আর তুমি যদি এটার মধ্যে মতামত না দেও, আমার ছেলের যদি চয়েস হয়, আমি মেয়ে এটা আনবো ভাই, সুন্দরভাবে থাকবে। ঠিক আছে, তোমার যেটা মন চায় তুমি করো, আমি তোমার সাথে নাই। ঠিক আছে আম্মু। মা, জি আমার আমার হয় ওর লাগিয়া এখানে আও। আম্মু, দেখে যাও কে আসছে। তা নাও ফুলা পুরি করো নাও। আমি পারতাম না। এই যাও ঘরে যাও। এই সীমা এরারে করে নাও। এই বন্ধু যাও রুম পর্যন্ত ধরো। যাও যাও বাবা যাও। তুমি যে গিয়া ফুলা বিয়া করে লই আইলাই, তোমার ভূতের বরাতের ভাত তুমি খাইও, আমি খাইতাম হইতাম না, বুঝছো নি? উনতে আমার কথাও নিয়ে যাও, কেন আও আও নাই কেন বউ আইয়া ও নাও আও নাই কেন? কি একটা অবস্থায় আমার কি একটা শরম হচ্ছে। আমি কিতা উনতাম তোমার কথা কৌসাইন, কি তো হইছে তোমার? আচ্ছা বউ নাই কেন? কিতা কই কথাটা বুঝো বউ। বইতাম, তুমি তো আমার মাথাটা গরম করে লইছো। গরম যদি হইয়া থাকে ঠান্ডা হইব, তুমি বুঝো আমার কথা বুঝো বউ। কেন তুমি যে রাগ করো আর গুসা করো, আমি যা করতেছি তো তোমার ফুলা লাগিও করতেছি, আমি কি আর কেউ লাগি কিছু করতেছি? তোমার একটা ফুলা একটা ফুরি এরা লাগে তুই আমি যা করার করি। ইজ্জত সম্মান একটা জিনিস আছে, তুমি যে সব কথাবার্তা আমার এখন আমি সমাজের মধ্যে কেমনে যে চলতাম আমি চিন্তা করতেছি। তোমার বান্ধবীর মেয়ে আনতায়, তোমার বান্ধবীর মেয়ে যে সুখ শান্তি তোমারে দিত, এই সুখ শান্তি আমি আশা করি কেন তুমি পাইবাই। ইয়ে যে বেশি আনন্দ দিল না আর সে কম দিব, এটা তুমি বুঝো কিভাবে? গরিবের একটা মেয়ে, শান্ত সুষ্ঠু একটা মেয়ে আনছে, কত সুন্দর একটা মেয়ে দেখছো না? মেয়েটা যখন আনছি, মেয়েটারে নিয়ে তুমি চলো, মেয়েটারে নিয়ে চলো, মেয়েটারে নিয়ে খাও, দেখো মেয়েটা কিভাবে চলে। যদি তোমার পছন্দ না হয় তখন তুমি আমারে কইও। আচ্ছা আচ্ছা যাও, দেখবো না কেমনে চলে। আম্মা, ভাইয়াটা কিতা দেখে আনছে? বহু সুন্দর না, এরপরে গরিব, এরপরে কিতা দেখে ভাইয়া বিয়া করলো রে? আইতা তোর ভাই আর তোর বাপে জানে, এটা আমার সাথে মাতিস না, এমনি আমার মাথা গরম। আমি সবকিছু ত্যাগ কইরা হই গো নবাবের জি, বেলুই জগৎ কান এখন মতো ঘুম থেকে উঠবা হবে, সালাম লাগতো না। নেও যাও, নেও গর্দার উড়ো, এটা বাপের বাড়ি আইছো না যাওয়ার বাড়ি আইছো? তোমার বাবার মতো তো গরিব বাড়ি না এটা। আচ্ছা আম্মা, আপনি চিন্তা করেন না, আমি ঝাড়ু দিতেছি।
দিয়াও ফাটলারে দুইটায় যাই আমি করো আইসুন নবাবের জি জীবনে তো ফ্লোর দেখছিলাই নি আধা আসলে তো বাঙ্গা করো আমার বাইরে ফুসলে ফুসলে বিয়া হইরা আইছো বাড়ি আমাকে তো তোমার ভাই আনছে নাহলে তো আর আসতাম না ওরা তো রাগ করতেছে না তুমি যদি আমার ভুল বুঝো তাহলে কেমন হইব আমি তো আর এমনি এমনি আইসি না আমার বাইরে আনছে না তুমি আমার বাইরে ফুসলে ফুসলাইয়া জাদু টুনা হইরিয়া পরে আমার বাইরে ঘর আইছো বিয়া বইয়া জানো নি তুমি বালা ফুরি না আচ্ছা ঠিক আছে খাস করতেছো ঝাড়ু দাও আম্মা আবার দেখলে সিলেবা ঝাড়ু দাও খাস করো কিরকম লাগতেছে আমার এই সংসার, এই পরিবারটা? এই না ভালো লাগতেছে চিন্তা করো না, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাইব। আর তোমার যদি কোনো সমস্যা হয় আমারে বইলো। কি করব চিন্তা করে আর লাভ কি, যাও এবার তো হয়ে গেছে। সংসারে যা কিছু হয় তা আমার মাথা পেতে নিতে হবে। সীমা তোমারে কিছু কইছে আমার ছোট বোন? কোনো বিয়াদবি করছে? করলে আমারে বলতে পারো, কোনো সমস্যা নাই। না কেউ কিছু বলে না, কপালে যা আছে তা তো হয়ে যাবে। ইয়াল্লা ইয়াল্লা ই হলো কি বেডি একটা ঘর থেকে আনছে দেখো আমার অত সুন্দর কইলারা ভাঙিয়া ফলাইছে এই তোর বাহার বাড়ি জীবন তোরা কাম করাইছে না কাম করাইছে না নিবি হলো কি করে হলো কি কুমারিয়েন এটা ঘর থেকে হলো কি বেডি একটা আমার ঘর আইনা আমার ঘর ধ্বংস হইয়া ফলাইতেছে আল্লাহ আল্লাহ কিতা অবস্থা গো বোন, তোর অবস্থা কালে গিয়া তুই যেখানে কই এসো তোর আর মাথা সেখালে গিয়া তুমি কেডা রে বনা মারি না বড়া পালাইছে তো কলসিয়া লাগা তুলতাছি বেডি রে তুলতা না আপনারা যে মারতাছেন আমার বোন রে কত সুন্দর আদরের বাবির আমরা ফেলে কামারতাম আপনি কি তা বল দেখছেন না তা বড়া কইলা মারাইছে যে বেচে কইলা কইলা মারাইছে কালে আপনি বিমান মারতাননি, এটা তো ঠিক না। আপনারা তো বিয়া দিছি আপনারা মারবার লাগে নি, আমি তো এই দেখতাছি আপনারা তো মারতাছুন। আমার বোন আমি পড়ালেখা হইলাম, শিক্ষিত বানাইলাম, বানাই আপনারা তো বিয়া দিলাম, এটা কি আমার ভুল হইছে? আপনারা যেভাবে মারলেন আমার নিজের চোখে দেখলাম আপনারা মারতাছুন এখানের মাঝে, এটা তো ঠিক না। আপনারা তো বিয়া দিয়ে এটা তো ভুল হইছে আমার এখন আমি দেখতাছি। বড়া তুমি বেডি কইলা আমরা মারছি না, আমরা তো আদরের বাবির আমরা খায় মারতাম, আমরা কত যত্ন করে রাখি আমরা বাবিরে। না না এটার একটা বিয়ে তুই দিব। আচ্ছা তালুই করনি? না বাবা তো করে নাই। আচ্ছা বোন রাখ, আমি এটা দেখতাছি। আচ্ছা বোন তুই চিন্তা করিস না, আমি আইতাছি। ভাইয়া তুমি কই যাও, ভাইয়া তুমি কই যাও? আচ্ছা তাক আমি আইতাছি। আসসালামু আলাইকুম তালুই। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবাজি, তাহলে আমি তো আপনাকে খুঁজতাছি। আমারে কুস্তাছ বেটা, বাড়ি থেকে শোনা নেই? বাড়ি থেকে গেছি, বাড়িতে তো সমস্যা হইছে। কিতা সমস্যা বাবা? মা ওই আর আপনার ছোট মেয়ে আমার বোনটা যে মারলই ভাবে, আমি নিজের চোখে দেখছি। এত আদর আল্লাদ কইরা সব কইরা আমি মেয়ে আনছি, মেয়েরে কি মারবার লাগে আনছি? আমি এটা দেখতাছি বাবা, চলো আমার সাথে। না তাহলে আপনি জানি আমি আই। আচ্ছা ঠিক আছে, আও আমি দেখতাছি বিষয়। ঠিক আছে। হ্যালো হ্যালো আরে আরে আসসালামু আলাইকুম ভাই, যে আইন কিতা খবর? আরে বিয়াই কইও না। আরে বিয়াই আমি কই আইলাম, মেয়ে কই দিলাম, আমার মেয়ে বলে মার খাইছে, মেয়েরা অত্যাচার করছে। আরে ভাই আপনি শান্ত সুষ্ঠ হইন, আমি এটা দেখতাছি ইনশাল্লাহ। আপনারা আইন ভিতর আইন। অনেক বড় লোক বাড়ি, কিন্তু আমার মেয়েটারে এত অবস্থা, আমার মেয়েটারে আপনারা অত্যাচার করতেছেন, আমি কিভাবে সহ্য করতাম ভাই? আমি কষ্টে আমি পাগলের মতো দৌড়াইছি আমার মেয়েটার লেগে। আমার মেয়েটা কোথায়? মেয়ে আছে, মেয়ে তো আমার গড়ে আছে মাশাআল্লাহ। আমি আসার সময় আমার পুত্রা বেটায় কইছেন, তো পুত্রা বেটারে কইলাম আইন গড় আইন, তাই গেছুন গে আপনারা লই আইছুন। আচ্ছা বেশ ভালো, আপনারা আইছুন, আপনারা আমার বাড়ির আইতা আমনের জায়গা তাইতা। আমি বিষয়টা গড় আইছি, আইয়া গড় বুঝছি, বুঝিয়া আমি এই শেষ দিলাম, আপনারও আইছুন, বেশ ভালো হয়েছে। সীমা বৌমা কই, বৌমা এটা একদম কি হইছে রে পুত্র, কি হইছে? তোর
তোর কতক্ষণ শান্তি আর কতক্ষণ অশান্তি আমি এখন আমার কোনো সমস্যা নেই। আমি আমার পুত্রা বেটার কথা শোনার পরে গৌরাইয়া আমি কেন কিছু জিজ্ঞাসাবাদ করছি, যেটা বুঝার আমি বুঝছি। কারণ আপনারাও আইসুন কইতেছেন যে আপনার মেয়ে অত্যাচার হয়েছেন, মায়ের খাইছেন, আপনারা মেয়ের জিগাইন আমার সামনে। আমি আপনারা সামনে দুইটা কথা শুনে আপনার মেয়ের মুখের কথাটা শুনুন, এরপরে আমি আবার কিছু কথা বলি, জিগাইন। কিতা গো মাই তোরে মারছি নি এরা? না আমার কেউ কিচ্ছু তোর বলছে শাশুড়ি তোরে মারছে না? না, এই মিটনের জায়গা কইলো সব মিথ্যা কথা। না মা মিথ্যা না, মিথ্যা না, তুই সত্যি করে কো আসলে তোর কি হয়েছে কো, তোর কে মারছে কো? না আমার কিচ্ছু হয়েছে না। পুত্রা বাবাজি রে, যা কিছু দেখছো আর যা কিছু বুঝছো এটা মন থেকে সরাও। এই ব্যাপারে আর কোনো কিছু দেখতে না বুঝতে না, আমি যতটুকু বুঝার আমি বুঝছি, আমারও একটা বুঝ আছে, আমি বুঝছি। এগুলা বাবা মন থেকে সরাইলাও, আর আইসো এখানে বেড়াও। আচ্ছা তালুই আপনি যখন কইসুন আমি আপনার কথা রাখলাম, আর জানোই রময় না তালুই। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এই ব্যাপারে কোনো চিন্তাই হইল না। বিয়াইন আপনারা যে ছেলের কথা উন্না দূরমাই রাইলাই, আপনারা মনে তো দুর্বল খেলে তো শুরু খেলে গিয়া কত বড় লোক বাড়ি মেয়ে বিয়া দিয়েছেন। আমার যখন ছেলের বউ খুঁজে আনছি আমি শিখাইয়া পড়াই তুলতাম না, আপনারা এটা লইয়া চিন্তা করুন খালে গিয়া। ভাবি খুব বুদ্ধিমান, ভাবি খুব সুন্দর চলতেছে আমরা সংসারে, তো ভাবিরে খুব ভালো লাগছে আমরা। এই বিয়ান সাহেব দেখছেন নি, আমার যে ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি নিয়ে আমি মাশাল্লাহ ভালো সুখে আছি। তো এই সুখের মধ্যে আমার মামুনিরে পাইছি, আমার একমাত্র ছেলের বউ, ওনারে নিয়েও আমরা ভালো একটা সুখে আছি। আপনারা তো নিজেই বুঝতে পারছেন আমার ফ্যামিলিতে একই কথাবার্তা আইছে। আর একটা কথা হইলো এই জিনিসটাই যেটা মনের মধ্যে আপনারা রাইছে, যাই হোক আমি এটা বুঝি, এটা আর কোনোদিন এরকম হইতো না বা এরকম পাইতা না, এটা আমি কথা দিলাম। আসসালামু আলাইকুম। ওইদিকে বসো। আচ্ছা এখন বিআই সাহেব এবং বেন সাহেব আপনারা সম্মুখীন অবস্থানে আমি আমার বাচ্চার মা সবাই নিয়ে আমি কেন আছি। এখন আমার বাচ্চার মার সাথে আমি দুইটা কথা বলি, শুনো। এই যে মনে করো আমার একটা মেয়ে, একটা ছেলে আছিল, ছেলেটা বিয়ে করাইছি। এই যে একটা মেয়েটারও কিন্তু বিয়ে দিতেই। এই যে একটা মেয়ে, ওই মেয়েটাও একটা বাবা মায়ের যতটুকু আদরে ফালছে, তুমি যতটুকু আদরে ফালতেছো ততটুকু একটা আদরে সেও লালন পালন করে বড় করছে। এখন সে তার যে মেয়েটা তোমার ছেলের হাতে তুলে দিছে, এখন এই মেয়েটা কিন্তু তোমারও একটা মেয়ে আছে, তোমার মেয়েটারে কিন্তু তুমি একদিন একটা ছেলের হাতে তুলে দিবা। আজকে যদি তোমার এই মেয়েটা ছেলের বউটারে তুমি যেভাবে চালাইবা, ওই আরেকটা জায়গার মধ্যে তোমার মেয়েটারে দিবা, মেয়েরে একইভাবে লালন পালন করে তুলবো। এখন তার উপরে যদি তুমি অত্যাচার করো, তোমার মেয়ের উপরেও কিন্তু অত্যাচার আইব। তার উপরে যদি ভালো অবস্থান করো, তোমার মেয়ের উপরে কিন্তু ভালো আইব। যে যেটা করে এটা কিন্তু বদলা আছে। আমি তোমারে বলি একটা কথাই, তুমি সুন্দর কইরা আমার এই পরিবারটা, সুন্দর কইরা আমার এই ফ্যামিলিটারে গইরা একটা শান্ত সুষ্ঠু অবস্থানে আমরা চলার চিন্তাধারা করি। তো ঠিক আছে, আমার মেয়ের অত দন লাগবো করার বাড়ি। আজকের থেকে ইলাও আমার একটা মেয়ে, আর আমার তো এক মেয়ে আছে। আজকের থেকে আমার দুই মেয়ে। আমরা দুই ফ্যামিলি এক। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই দোয়া